বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ফুলকপির পায়েস। দেখুন, ফুলকপিগুলোকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি পিস করে। কিভাবে বানাবো সেটা আপনাদের দেখার জন্য ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। ফুলকপির আমরা তরকারি, পোস্ত, ঝাল, পনির দিয়ে ফুলকপি অনেক কিছুই রকমের খেয়েছি ফুলকপিটা, কিন্তু পায়েস আপনারা খেয়েছেন ফুলকপির? খাননি অবশ্যই। বানাবেন বাড়িতে, এইভাবে বানাবেন। বানাতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে ফুলকপির পায়েসটা কিভাবে বানানো হয়। বানাই আমি। দেখুন তাহলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই আমার দেখবেন। আমি ফুলকপিটা চাঁচনিটা দিয়ে ভালো করে চেঁচে নেব। এইভাবে আমি ফুলকপিটাকে চেঁচে নেব। এই দেখুন, ফুলকপিটাকে আমি ভালো করে এইভাবে সবগুলোই চেঁচে নেব। আপনাদেরকে চেঁচে আমি দেখাবো। দেখুন, এইভাবে ফুলকপিটাকে চেঁচে নিতে হবে। এই দেখুন, ফুলকপি পায়েসের জন্য আমার ফুলকপিটা ভালো করে আমি চেঁচে নিয়েছি। এইভাবে আপনারা ফুলকপিটা ভালো করে চেঁচে নেবেন। এই দেখুন, ফুলকপির ডাঁটিটা আমি বাদ দিয়ে দিয়েছি, এটা আমি নেবো না, ফেলে দেবো। এইভাবে আপনারা ভালো করে চেঁচে নেবেন। দেখুন, আমি এখানে কড়াটা বসিয়ে, গ্যাসটা আমি চালু করে দিয়েছি, কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে আমার। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা আমার গরম হয়ে গেছে। এলাচ, তেজপাতা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেজপাতা, এলাচ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলকপিটা যে চেঁচে রেখেছিলাম, ফুলকপিটাও আমি দিয়ে দিলাম। ফুলকপিটা আমি বেশি লাল লাল করব না, হালকা হবে ভাজাটা আমার। দেখুন, গ্যাসটা আমি একবারে কমিয়ে দিয়েছি। এই দেখুন, একদম গ্যাসটা আমার কমানোই থাকবে। এখানে আমি গাই দুধটা গরম করে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আমি এখানে আমন্ড দুধের প্যাকেট ঢেলে দেবো দুধটার মধ্যে। ভালো করে এটা আমি মিশিয়ে নেবো গাই দুধের সঙ্গে। এই দেখুন, পুরো ঘন হয়ে গেছে দুধটা আমার। এখানে আমি আমন্ড দুধ, গাই দুধটা দিয়ে দিলাম। দেখুন, আমার এইটুকু দুধে হবে না, তার জন্য আমি আবার একটু গাই দুধ দিলাম। পরিমাণ মতন দুধটা দিতে হবে। সামান্য আমি নুন দেবো, বেশি নুনও আমি দেবো না। দেখুন, পরিমাণ মতন আমি নুনটা দিয়েছি।
আপনারা অবশ্যই ফুলকপির পায়েস বানাবেন। দেখুন কত সুন্দর দেখিয়েছে একদম। এই দেখুন, আমি এর মধ্যে ফুলকপির পায়েসটার মধ্যে পরিমাণ মতন আমি চিনি দেবো। এই দেখুন, পরিমাণ মতন আমি চিনি দিয়েছি। দেখুন ফুলকপির পায়েস আমার হয়ে গেছে। আমি একটা জায়গা ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা এইভাবেই বানাবেন ফুলকপির পায়েস, দেখবেন কত সুন্দর খেতে লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। দেখুন আমার এখানে ফুলকপির পায়েসটা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ফুলকপির পায়েসটা ঢেলে দিয়েছি। এখানে আমি কাজু বাদামটা সাজিয়ে দিলাম। এইভাবে কাজু বাদামটা আমি সাজিয়ে দিলাম। কিশমিশগুলোও আমি এইভাবেই দিয়ে দেবো। এই দেখুন, এইভাবেই আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। চেরি ফল একটা আমি দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ফুলকপির পায়েসটা আমার কেমন হয়েছে।